বন্যায় ডুবেছে খানাকুল, পুরসুরা, ঘাটাল, পাঁশকুড়ার একাধিক গ্রাম। নিম্নচাপের জেরে কয়েকদিনের টানা বৃষ্টি বন্ধ হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই, কিন্তু বিরাম নেই ডিভিসির জল ছাড়ার। গত বৃহস্পতিবার দামোদর উপত্যকার বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছেড়েছে। ডিভিসি জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কিন্তু শনিবার অল্প কমেছে জল, ফলে ধীরে হলেও আরামবাগ মহকুমার আরামবাগ, পুরসুরা ও গৌঘাটের একাংশ থেকে জল নামতে শুরু করেছে। কিন্তু রূপনারায়ণ নদ, টইটুম্বুর থাকায় খানাকুলের দুটি ব্লকের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বানভাসী এলাকা পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি পাঁশকুড়ার প্লাবিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন। বলেছিলেন, মানুষকে এভাবে ডোবালে ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শনিবার তমলুকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। জলে পা ডুবিয়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরলেন তারা, কথা বললেন বানভাসী গ্রামবাসীদের সঙ্গে। শুধু তাই নয়, এদিন দেবাংশু ভট্টাচার্য গ্রামবাসীদের প্রশ্ন করেন, সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায়? বলছি, অভিজিৎ গাঙ্গুলি এসেছিল, আপনাদের এমপি, নতুন এমপি এসেছিল। অভিজিৎ গাঙ্গুলি আসেনি? হেলিকপ্টার নামবে না বলে আসেনি। উনি তো জিতেছেন, ওনার তো আসার কথা। আমি তো হেরে গেছি। উনি জিতে আছেন, ওই জন্য আসেন। জলটা ডুবেছে তো, ডিভিসির জল। এই ডিভিসি যদি ড্রেজিং করা তো কেন্দ্রের সরকার, তাহলে এই অবস্থা হতো না। আর 2 লাখ কিউসেক জল ধারণ করতে পারত। ড্রেজিং না করে এই অবস্থা। 2024 লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। সেই তমলুকেই এখন গোড়ালির থেকে একটু উঁচুতে জল। এদিন সেই জল ঠেলেই এগিয়ে যান দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন অপর তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন বন্যা পরিস্থিতি দেখতে যান দুজনে, সেই সঙ্গে চলে ত্রাণবিলি। এরপরই গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় তমলুক লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে দেবাংশু ভট্টাচার্য বলেন, বলছি, অভিজিৎ গাঙ্গুলি এসেছিল, আপনাদের এমপি, নতুন এমপি এসেছিল। অভিজিৎ গাঙ্গুলি আসেনি? হেলিকপ্টার নামবে না বলে আসেনি। উনি তো জিতেছেন, ওনার তো আসার কথা। আমি তো হেরে গেছি। উনি জিতে আছেন, ওই জন্য আসেন। সম্প্রতি অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যের উদ্দেশ্যে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সমস্যার সূত্রপাত মৌসুমীর একটি মন্তব্যকে ঘিরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে অভিনেত্রী বলেছিলেন, জনগণের হাতে কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য পড়লে কে বাঁচাতে আসবে তা তিনি দেখবেন। পাল্টা মন্তব্য করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য। তাদের পোস্টে উঠে আসে মৌসুমী বিবাহিত কিনা এই প্রশ্ন। তবে দেবাংশুর বদন বিগড়ে গিয়েছে মন্তব্যে রুষ্ট হন নেটাগরিকের একাংশ। টলিপাড়ার একদল অভিনেতাও এই মন্তব্যের নিন্দায় সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। প্রশ্ন ওঠে তৃণমূল নেতাদের রুচি নিয়ে। তৃণমূল নেতাদের মহিলাদের সম্মান করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। এরপর শনিবার সেই দেবাংশু ভট্টাচার্যই চলে গেলেন তমলুকে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে। ফলে এই বিষয়টিকেও যে অনেকে ভালো চোখে দেখছেন না, তার বলার অপেক্ষা রাখে না। শাসক দলের প্রতি জনগণের এই বিতৃষ্ণা কি আগামী দিনে তৃণমূলের জন্য অশনি সংকেত বয়ে আনবে? সময় দেবে এর উত্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।